এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাসদাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব বেশি পছন্দ করতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যে এত সুন্দরী মেয়ে থাকতে সামান্য একটি দাসীকে পছন্দ করতে গেলে কেন? তখন রাজা বললেন, একটা অনুষ্ঠানের আয়োজন করো। এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির হলো এই প্রত্যাশায় যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরা, মণিমুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছে মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলেন, কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রাখলেন। সবার সব কিছু নেওয়া শেষ হলে তখন দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সেই দাসী কিছুই নেননি। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে দাঁড়িয়ে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুরই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছ কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার, তাই আমি আমার সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন ওই দাসীকে পছন্দ করি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই গল্পে শিক্ষণীয় বিষয় হলো, এভাবে আমরাও দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করি। যদি আমরা তাকেই খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়েই যাই, তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। যে থাকার সে এমনিতেই থাকবে, কথাটি ভুল। তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। প্রেম আর বিয়েতে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স দেখাবেন না। মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমনটা থাকে না। সম্পর্ক 10 বছরের হোক বা 10 দিনের, সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্ক মূল্যহীন। চুপ থাকতে শিখে গেছি, কারণ মুখ দিয়ে বুকের ব্যথা প্রকাশ করা যায় না। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। বেশিরভাগ মানুষই কষ্টে থাকে, কারণ তারা ভুল জায়গায় প্রশান্তি খোঁজে। একটা মেয়ে তখনই ভাগ্যবতী হয় যখন সে তার প্রিয় মানুষের থেকে যত্ন, ভালোবাসা পায়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ যে সব আপন আপন হয় না। কিছু আপনজন বেঈমান ও স্বার্থপর হয়। সহজে কিছু পেয়ে গেলে মানুষ তার মূল্য দিতে জানে না, উল্টো সস্তা বানিয়ে ফেলে। পৃথিবীতে কোনো সম্পর্কেরই গ্যারান্টি নেই। দিন শেষে পিছন ফিরে দেখবে মা বাবা ছাড়া কেউ নেই। ভালোবাসা জিনিসটা জোর করে আদায় করা যায় না। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে অবশ্যই সময় দেবে। ব্যস্ততা শুধু অজুহাত মাত্র। দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে ভুল মানুষের প্রতি মায়া। অর্থ ফুরিয়ে গেলে সমাজের কাছে আপনি মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতোই সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন। অতীত নিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে,
মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন। পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। যে ভালোবাসা আপনাকে চেয়ে নিতে হয়, সে ভালোবাসার কোনো মূল্য থাকে না। পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। বেদনার মূল্য কত জানি না, তবে আমার প্রিয় মানুষ আমাকে বিনামূল্যে দিয়েছে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। নিজেকে দূরে সরিয়ে নাও, দেখবে তোমার গুরুত্ব কতটুকু। ভদ্র স্বভাব চরিত্র পাওয়ার জন্য ভালো ঘরবাড়ি থাকা জরুরি নয়, ঘরের পরিবেশ ভালো হওয়া জরুরি।